হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজ হলো 26 জানুয়ারি। তো সকলকে হ্যাপি রিপাবলিক ডে। আজকের দিনটা তোমরা সবাই খুব ভালো করে কাটাও। আর এখন টাইম হয়ে গেল সন্ধে 6টা। তো এখন আমরা একটু যাচ্ছি বাইরে, একটু নার্সারি যাব গাছ কিনতে। আসলে আমাদের টাউনশিপে না আর কিছুদিন পরে ফ্লাওয়ার শো হয়। তো ওখানে না সবাই এক একজন কোয়ার্টার থেকে ওই গাছ দেয়। তো আমিও দেবো, আগের বারেও দিয়েছিলাম, এবারেও দেবো। আর আমার উপরের গাছগুলোর তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো ওগুলোকে আবার ঠিকঠাক করতে হবে। আরও কিছু গাছ আমি আনবো আজকে। তো দেখি কি কি গাছ পছন্দ হয়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে। তো দেখো আমরা একদম পৌঁছে গেছি, আর আস্তে আস্তে কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর এখানে এটা আমাদের টাউনশিপ থেকে একটু দূরেই পড়ে, কিন্তু না এখানে এত ফুল গাছের ভ্যারাইটিস, আর এই যে ফুলের টবগুলো এত সুন্দর সুন্দর থাকে যে কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতেই পারি না। মানে সেই কেমন একটা হয়ে যায় যে মনে হয় যেন আমি কি নেব, কোনটা নেব। তো যাই হোক, কিন্তু আমি যেরকম টাইপের চাইছিলাম একটু বড় সাইজের গোল রাউন্ড শেপের, তো ওই রকম নেই এখানে। আমি তাই একটু ছোট সাইজেরই নিয়ে এলাম। কিন্তু এখানে পাতাবাহার গাছগুলো এত সুন্দর ছিল, তো মানে দারুণ, মন একদম ভরে যাচ্ছিল। আমিও নিয়েছি এখান থেকে কিছু কিছু গাছ। তো রাত হয়ে গেছিলো, তো সেইভাবে কিন্তু ফুল গাছগুলো অতটাও বোঝা যাচ্ছিল না। কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এত ভ্যারাইটিস গোলাপ ছিল, আর আমি কিন্তু গোলাপও নিয়ে এসেছি একটা। তো ওইটা আমি ছাদে রেখেছি। তো এখানে না ফুল গাছ কিনতে তো খুবই ইচ্ছা হয়, কিন্তু এই বাঁদরের জ্বালাতে না রাখতে ইচ্ছা হয় না, এই আর কি। তো তাও নিলাম। আমার অনেকবার আমি এমনও হয়েছে যে এই গোলাপ গাছ কিনে নিয়ে গেছি, বাঁদরে কিন্তু নষ্ট করে দিয়েছে। কিন্তু তাও নিলাম, কি করব, লোভ লাগলো, নিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ এত ভ্যারাইটিস এখানে পাতাবাহার গাছগুলো রয়েছে, যে কি বলবো, দারুণ লাগছিল দেখতে। দেখো ডালিয়ার ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। আমাদের টাউনশিপের এই যখন ফ্লাওয়ার শোটা হয় না, তো তখন প্রত্যেকটা কোয়ার্টার থেকেই দেয় এরকম ফুলের গাছ। আর পাতাবাহারও দেয়, কি সুন্দর দেখতে লাগে। আসলে নিচেতলা কোয়ার্টার হলে কি না অসুবিধা থাকে না। মানে বাঁদর এলেও বা কিছু ময়ূর এলে যদি তোমার ফুল গাছগুলো খেয়েও নিতে যায় না, তো মানে সামনাসামনি দেখতে পেলে কি তাড়ানো যায়। কিন্তু ছাদে থাকলে তো বোঝাও যায় না, না কখন বাঁদর এসে খেয়ে চলে যাবে বুঝতেও পারা যায় না। তাই ইচ্ছা থাকলেও করতে পারি না। কিন্তু আমার ব্যালকনিতে আমি ওই জন্য পাতাবাহারই রাখি। আসলে আমার গাছের প্রচণ্ড শখ। মানে আমার সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমি ব্যালকনির দরজাটা খুলে আমার গাছগুলোকে দেখি। তো প্রথম প্রথম তো ছেলে যখন ছোট ছিল তখন রাখতে পারিনি, এখন ও একটু বড় হয়েছে তাই এখন আবার গাছগুলো রাখছি। তো ব্যাস আমার গাছ কেনা হয়ে গেছে। আর এবার আমরা বাড়ি ফিরছি। আর বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো তোমাদেরকে যে কি কি গাছ কিনলাম।
ফিরে গেছি গাছ কিনে, আর অনেক দেরি হয়ে গেল, 1:45 বেজে গেছে। তো ফিরে আগে একটু গরম গরম কফি খেলাম, মানে বাইরে প্রচণ্ড ঠান্ডা যাকে বলে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি গাছ কিনলাম। যদিও আমি সবগুলো পেলাম না, মানে আমি যেরকম টাইপের চেয়েছিলাম ঠিক সেরকম পেলাম না, তাও কিনলাম কিছু কিছু গাছ। তো চলো দেখাই তোমাদের। এই যে 2 ধরনের গাঁদা নিলাম, একটা হলুদ আর একটা এই লাল রঙের। আর এই 2 ধরনের, এগুলো বললো মানে অল সিজন ফোটে, কিন্তু বর্ষাকালে এগুলো বর্ষার জল থেকে একটু বাঁচিয়ে রাখতে। আর এই স্যাকুলেন্ট দুটো কিনলাম, এইটা একটা আর এটা একটা। আর আমার কাছে আরও ছিল স্যাকুলেন্ট, তো ওইগুলোকে একসাথে আমি ডেকোরেট করব। আর এই একটা ক্যাকটাস নিলাম, আর এই চীনামাটির এই যে এই বড় পটটা নিলাম। এইটার মধ্যে আমি ডেকোরেট করব। তো কীভাবে করব তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব পরবর্তী ব্লগগুলোতে, তো দেখবে। আর 4টে সিমেন্টের টব নিলাম, ওগুলো ওই সাইডে রাখা আছে। তো ব্যাস ডেকোরেটিভের মধ্যে এইগুলোই পেলাম। আরও এক ধরনের কেনার ইচ্ছা আছে, তো দেখি আমাদের এই টাউনশিপের গেটের বাইরেও আছে, তো ওখানে একবার গিয়ে দেখবো যে ওই রকম পাই কিনা। তো ব্যাস এইভাবে এবার আমি রান্নাতে যাব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেক লেন্দি হয়ে যাবে ব্লগটা না হলে। তো আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট। আচ্ছা বাই করে দাও, বাই, গুড নাইট বলে দাও, গুড নাইট, বাই, বাই, গুড নাইট।